হ্যালো বন্ধুরা, বনামি কিচেনে আপনাদের সবাইকে অভিনন্দন এবং স্বাগত। আজকে আমি মূলো দিয়ে কলাই ডালের রেসিপি নিয়ে এলাম। এর আগে আমি কলাই ডাল রান্না করেছিলাম, সেই লিঙ্কটা আপনাদেরকে ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে দেব। আর এই রেসিপিটা একটু আলাদা, এতে মূলো দেওয়া হবে, ভীষণ টেস্টি হবে। তাহলে দেখে নিন যে কী করে আমি এই রেসিপিটা তৈরি করছি। এর জন্য আমি 100 গ্রাম পরিমাণ কলাই ডাল নিয়েছি আর 3টে মাঝারি মাপের মূলোকে কেটে নিয়েছি। মূলো দিয়ে কলাই ডাল বানানোর জন্য আমি কিছু উপকরণ নিয়েছি, যেমন ফোড়নের জন্য নিয়েছি সাদা জিরে, কালো জিরে দুটো মিলিয়ে 1 চা চামচ, দুটো ছোটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, রসুন থেতো করা 7 থেকে 8 রোয়া, চেরা কাঁচা লঙ্কা 3 থেকে 4টে, নুন, চিনি এগুলো স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো 1 চা চামচ, আর পেস্টটা হচ্ছে মৌরি 1 চা চামচ আর 1 টুকরো আদাকে একসঙ্গে শিলে বেটে নিয়েছি। কলাই ডালটাকে শুকনো খোলায় ভেজে নেব। খুব বেশি লাল কিন্তু করব না, হালকা একটু ভেজে নেব, তাতে গন্ধটা সুন্দর আসে। ডালটা দেখুন হালকা লালচে হয়েছে, এবার আমি নামিয়ে নেব। এর চেয়ে বেশি ভাজলে কড়া হয়ে যাবে। এবার প্রেসার কুকারে জল দিয়ে, জলটা উষ্ণ গরম করে নিয়েছি, এতে আমি ভেজে রাখা ডালটা দিয়ে দেব। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা, নুন স্বাদ অনুযায়ী দিতে হবে, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেব। যেহেতু কলাই ডালটা একটু সেদ্ধ হতে সময় লাগে, 5 থেকে 6টা হুইসেল দিয়ে নেব আমি। 5টা সিটি দেওয়ার পরে এই ডালটার মধ্যে আমি কেটে রাখা মূলোটা দিয়ে দিচ্ছি। মূলোটা দিয়ে একটা সিটি আর একটু দিয়ে নেব, বেশি দিলে মূলোটা কিন্তু গলে যাবে। মূলোটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, ডালটা খুব ভালো সেদ্ধ হয়েছে, মূলোটাও দেখুন সুন্দর গলে এসছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি আর সোমবার দেবো। ফোড়নের জন্য কড়াই গরম করে তাতে 1 টেবিল চামচ সর্ষের তেল দিচ্ছি, দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সামান্য একটু চিনি, দিচ্ছি সাদা জিরে, কালো জিরে, সঙ্গে রসুন থেতো করা, দিয়ে দিচ্ছি মৌরি আর আদা বাটা। মৌরি আর আদার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। ডালটা তৈরি হয়ে গেল, এবার আমি এটা নামিয়ে সার্ভ করব। গরম গরম ভাতের সঙ্গে গন্ধরাজ লেবু দিয়ে পরিবেশন করুন, দারুণ লাগবে খেতে।